নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে স্পেশাল দুটো অঙ্ক নিয়ে আসলাম। তো এই অঙ্ক দুটি বন্ধুরা বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবং খুব শর্টকাট প্রসেস আছে। তো দেখুন প্রশ্ন দুটি বিগত বছরের প্রশ্ন। যেমন প্রথম প্রশ্নটি এসএসসি সিরিয়াল টায়ার 1 এক্সাম 2011 সালের কোশ্চেন। 2 নম্বরটা আরআরসি হাজিপুর গ্রুপ ডি পরীক্ষা এসেছিল 2012 সালে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্নটি কি বলেছে যে 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3 এবং 5 বছর পরে হবে 2:3। বর্তমানে তাদের বয়সের অনুপাত কত? খুবই সহজ এবং ইন্টারেস্টিং অঙ্কটি দেখুন। কি বলেছে যে 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3। দেখুন আমরা লিখে নিয়েছি 10 বছর আগে রাম ইস টু রহিম কত আছে 1:3, এটা ছিল অনুপাত। আচ্ছা, বলেছে 5 বছর পরে ও হবে কত 2:3, অর্থাৎ সেই অনুপাতটাই কত হবে 2:3, এটা হবে বলেছে। ঠিক আছে, বাস। এবার প্রশ্ন করেছে কি যে বর্তমানে তাদের বয়সের অনুপাত কত। এবার দেখুন যে এই যে 10 বছর আগে আর 5 বছর পরে এর মাঝখানে কিন্তু বন্ধুরা বর্তমান রয়ে গেছে, তাই না? এর মাঝখানে যেমন তো এই যে 10 বছর আগে আর 5 বছর পরে এই দুটো সময়ের ব্যবধান কত, কি ডিফারেন্স কিন্তু বন্ধুরা 15 বছর। এটা কি প্রকৃতই ব্যবধান। ঠিক আছে, আমি লিখছি দেখুন এই দুটি সময়ের মোট ব্যবধান বন্ধুরা 10 প্লাস 5 অর্থাৎ 15 বছর। ঠিক আছে, টোটাল হচ্ছে 15 বছর হচ্ছে ব্যবধান। ঠিক আছে, এবার দেখুন আমরা কি করব, এই দুটো অনুপাতের ডিফারেন্স দেখব যে একের সাথে কত 1 যোগ করলে 2 হচ্ছে। ঠিক একই রকম এখানে 3-এর সাথে 1 যোগ করলে 3 হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব যে এই অনুপাতটাকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করে বড় করে নেব। সেটা কি 2 দিয়ে, এবং এখানে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 ইসটু 2 দিয়ে গুণ করলে হচ্ছে 6। বাস, একটু বড় করে নিলাম। এখন আমরা দেখবো এই দুটো সংখ্যার ডিফারেন্স কত। তাহলে একের সাথে 3 যোগ করলে 4 হচ্ছে, 3-এর সাথে 3 যোগ করলে 6 হচ্ছে, অর্থাৎ ডিফারেন্স আমরা পাচ্ছি কত, এই 6 আর 3-এর ডিফারেন্স পাচ্ছি বন্ধুরা 3। আবার এদিকে 1 আর 4-এর ডিফারেন্স পাচ্ছি কত 3, তাই না? এই যে আমরা ডিফারেন্সটা পেলাম, এই ডিফারেন্সটা যদি একই সংখ্যা হয় তাহলে আমরা একটা নিয়মে আসতে পারি, ট্রিক্সে আসতে পারি। ট্রিক্সটি কি দেখুন যে আমরা জানি কি এই 10 বছর আগে আর 5 বছর পরে এখানে সময়ের মোট ব্যবধান 15 বছর, কিন্তু অনুপাতের ক্ষেত্রে সেই ব্যবধানটা আমি পাচ্ছি কত 3 বছর। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কি এই 3 সমান সমান 15, 3 সমান সমান কত 15, কারণ এটাই বলা আছে, তাই না, যে 10 বছর আগে আর 5 বছর পরে এই দুটো সময় ব্যবধান আমরা 15 বছর পাচ্ছি, কিন্তু অনুপাতে দেখছি কত 3 পেলাম। মনে রাখবেন এই দুটোর ডিফারেন্স বন্ধুরা এখানে একই সংখ্যা আসতে হবে, তাহলে এই টেক্সটটা খাটবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 3-এর মান যদি 15 হয় তাহলে 1-এর মান কত কম হবে 5 হবে, তাই না? 1-এর মান 5 হবে, 3 + 15। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1-এর মান পেলাম 5। এবার প্রশ্ন কি করেছে দেখুন, প্রশ্ন করেছে তাদের বয়সের অনুপাত কত বর্তমানে। তাহলে আমরা লিখছি যে বর্তমানে বয়সের অনুপাত সমান সমান কি নাম দুটো লিখছি আমরা রাম ইসটু রহিম। আচ্ছা, দেখুন কি করব আমরা যে 1-এর মান আমরা কত পেলাম 5, তাহলে আমরা যে কোনো সংখ্যার মান বের করতে পারি। ঠিক আছে, 5 বছর পরের বয়সটাও বের করতে পারি, আর কি 10 বছর আগের বয়সটাও বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা পরের বয়সটা বের করি। তাহলে আমরা কি বের করেছি 1-এর মান 5, তাই না? যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত আছে 4:6। তাহলে এখানে 1-এর মান যদি 5 হয় তাহলে 4-এর মান কত, 4-5 কত 20। ঠিক একই রকম 1-এর মান যদি 5 হয় তাহলে 6-এর মান কত 5-6 30। এই যে এটা আমরা বের করলাম, এটা কিন্তু বন্ধুরা কত 5 বছর পরের বয়স। তাহলে 5 বছর পরে যদি 20 বছর বয়স হয় এখন কত 5 বিয়োগ করতে হবে। একই কথা 5 বছর পরে যদি 30 বছর বয়স হয় তাহলে এখন বয়স কত 5 বছর কম হবে, অর্থাৎ দুটো বয়স থেকে 5 করে বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে, কারণ এটা আমরা 5 বছর পরের বয়স বের করেছি। ঠিক আছে, বাস। এবার এখানে কত আসছে দেখুন 15:30 থেকে 5 গেলে 25। ঠিক আছে, তাহলে 15:25 হচ্ছে দেখুন 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ করলে কত 3 + 15, 5 × 5 = 25, 3:5। এবার দেখুন 3:5 অপশন নাম্বার বি তে রয়েছে, তাহলে অপশন বি হচ্ছে আমরা উত্তর। ঠিক আছে, এবার দেখুন দেখে মনে হবে যে অঙ্কটা অনেক বড় হলো, আসলে জাস্ট বোঝানোর জন্য আমি বড় করে লিখলাম। ঠিক আছে, আপনি যখন বুঝবেন এত কিছু না লিখে খুব শর্ট করেও করতে পারবেন, সেটা আমি একবার বলে দিচ্ছি। দেখুন এত কিছু না লিখে কিভাবে আপনি করবেন। যে কি বলেছে 10 বছর আগে ছিল 1:3, 5 বছর পরে হচ্ছে কত 2:3। আমরা যখন দেখছি এই দুটো সংখ্যার দুটো অনুপাতের বিয়োগফল একই সংখ্যা আসছে না, তখন আমরা এই অনুপাতটাকে
একই সংখ্যা দিয়ে গুণ করে বড় করে নিচ্ছি। সেটা কত দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে গুণ করলে এখানে 4, 3 দুগুণে 6। এবার দেখুন এই দুটো ডিফারেন্স কত। তাহলে 1 এর সাথে 3 যোগ করলে 4 হচ্ছে, এদিকে 3 এর সাথেও 3 যোগ করলে 6 হচ্ছে। তার ডিফারেন্স আমরা 3 করে পেয়ে গেলাম। অর্থাৎ এই যে 3 পেলাম, সেই 3 সমান সমান কত? 15। কেন 15? কারণ এদিকে 10 বছর আগে আর এদিকে 5 বছর পরে। টোটাল সময়ের ব্যবধান 15 বছর, কিন্তু এখানে আমরা দেখছি 3 বছর। অনুপাতের ক্ষেত্রে 3 বছর, তাহলে এই 3 এর মান হচ্ছে 15, তাহলে 1 এর মান কত? 5। বাস, 1 এর মান যখন আমরা পেয়ে গেলাম, তখন যা প্রশ্ন করবে আপনি উত্তর করতে পারবেন। 1 এর মান যদি 5 হয়, তাহলে 4 এর মান কত? 4 5 20। আচ্ছা, 6 এর মান কত? 5 6 30। বাস, এই যে 20 আর 30 আসলো, এটা হচ্ছে 5 বছর পরের বয়স। তাহলে সেখান থেকে আমরা 5 করে বিয়োগ করে দিচ্ছি, তাহলে বর্তমান বয়স। সেই বর্তমান বয়সটাকে আমরা অনুপাত করে দিলাম। যদি বলতো তাদের বর্তমান বয়স কত, তাহলে এটা হতো রামের বয়স, এটা হতো কি রহিমের বয়স। কিন্তু এটা চাইনি, অনুপাত চাইছে, এটাকে আমরা অনুপাত করে দিলাম। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা বুঝলেন। এবার এইটুকু জায়গায় আপনার অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি অঙ্কটা বুঝে থাকবেন এবং ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে, টেক্সটটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আচ্ছা, চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর। দেখুন, তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, যে দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাদের বর্তমান বয়স কত? দেখুন, এই প্রশ্ন বন্ধুরা একই রকম প্রশ্ন, এখানে কিন্তু অনুপাত চাইনি, শুধু বলেছে তাদের বয়স কত, অর্থাৎ প্রথম ব্যক্তির বয়স কত, বয়স কত। প্রশ্নটা বন্ধুরা একই রকম প্রায় প্রশ্ন। দেখুন, আমি একটু লিখে নিচ্ছি। তখন আমি কি লিখলাম, যে প্রথম জনের বয়স ইস্টু দ্বিতীয় জনের বয়স। ঠিক আছে, এবার এই দুটো বয়সকে আমি আবার 2 ভাগে ভাগ করলাম, যে তাদের বর্তমান বয়স আর কি 16 বছর আগে বয়স। তাহলে বর্তমান বয়সের অনুপাতটা কি দেওয়া আছে, যে 5:7। 5:7, এটা আছে বর্তমান বয়সের অনুপাত। আর 16 বছর আগের তাদের বয়সের অনুপাত ছিল 3:5, 3:5 হলো। বাস, এবার আমরা কি করব, আমরা এই দুটো অনুপাতের ডিফারেন্স দেখবো। ঠিক আছে, এবার 16 বছর আগে নিশ্চয়ই তাদের বয়স কম ছিল, এটা কমই আছে। হ্যাঁ, বর্তমানে বেড়েছে। কত বেড়েছে দেখুন, এই দুটো ডিফারেন্স কত হচ্ছে? 3 আর 2 যোগ করলেই 5 হচ্ছে, তাই না? একই রকম এখানেও দেখুন, 5 আর 2 যোগ করলে 7 হচ্ছে। দেখুন, এই দুটো ডিফারেন্স কিন্তু আমরা একই সংখ্যা পেয়ে গেলাম। যখন দেখবেন ডিফারেন্স 1, তখন আমরা লিখতে পারবো কি, সুতরাং এই 2 এর মান সমান সমান কত? 16। কেন 16? এখানে বলেইছে যে 16 বছর আগে, তাই না? 16 বছর আগে এই বয়সটা ছিল, তাহলে বর্তমানে এটা। তার মানে কি, এই দুটো ডিফারেন্স 16 হওয়ার কথা, তাই না? কিন্তু আমরা অনুপাতে পেলাম কত? 2 পার্থক্য। তার মানে 2ও যা 16 তাই। বাস, তাহলে 2 এর মান যদি 16 হয়, তাহলে 1 এর মান কত? 16 অর্ধেক হবে 8 হবে, তাই না? 2 মানে 16, তাহলে 1 মানে কত? 8। মানে 2 দিয়ে 16 কে কি করলাম? ভাগ করলাম। আচ্ছা, তাহলে 1 এর মান আমরা যখন পেয়ে গেছি, তখন যা প্রশ্ন করবে আপনি উত্তর করতে পারবেন। কি প্রশ্ন করেছে? তাদের বর্তমান বয়স কত। তাহলে এখানে যেহেতু বর্তমান বয়স দেওয়াই আছে, এই যে 5 আর 7, তাহলে উত্তর হয়ে গেল 5 8 40, 7 8 56। 40 আর 56 উত্তর। অর্থাৎ আমরা লিখতে পারি কি, যে প্রথম ব্যক্তির বয়স আর কি দ্বিতীয় ব্যক্তির বয়স সমান সমান কত? প্রথম জনের বয়সের বর্তমান অনুপাত কত ছিল? 5 ইন্টু কত? এই 8টাকে গুণ করবো। 5 8 কত? 40 বছর। আর এদিকে যে দ্বিতীয় ব্যক্তির বয়স কত ছিল? 7 ছিল অনুপাতে, 7 ছিল আর কি, সাথে আমরা কি করবো? এই 8টাকে গুণ করবো, তাই না? যে 1 এর মান যদি 8 হয়, তাহলে 5 এর মান কত? 5 8 40। একই রকম 1 এর মান যদি 8 হয়, তাহলে 7 এর মান কত? 7 8 56। এটাই উত্তর। এটা আমি লিখে করাচ্ছি, দেখুন, 5 8 40 বছর, আর এদিকে 7 8 56 বছর। এই দুটো বন্ধুরা উত্তর, 40 আর 56। কত নম্বর অপশন আছে দেখুন, 40 আর 56 বন্ধুরা সি নম্বর অপশনে রয়েছে। সি নম্বর অপশনটাই বন্ধুরা উত্তর। এই হচ্ছে টোটাল অঙ্কটি। আমি আরো একবার বোঝানোর চেষ্টা করছি। দেখুন, প্রথম জনের বয়স আর দ্বিতীয় জনের বর্তমান বয়সের অনুপাত 5:7 ছিল, 16 বছর আগে ছিল এটা। আমরা দেখলাম যে এই দুটো সংখ্যার ডিফারেন্স একই সংখ্যা আসছে, তাহলে চোখ বন্ধ করে আমরা লিখতে পারি কি, 2 সমান সমান 16। কেন? কারণ এখানে বলেইছে যে 16 বছর আগে, অর্থাৎ রিয়েল ভাবে তাদের ডিফারেন্স হচ্ছে 16 বছর, কিন্তু অনুপাতের ক্ষেত্রে 2। তাহলে এই 2ও যা 16 তাই। এখান থেকে আমরা 1 এর মান বের করলাম। বাস, 1 এর মান যদি 8 হয়, তাহলে 5 এর মান কত? 5 8 40, 7 এর মান কত? 7 8 56। কেন এটা বের করলাম? কারণ প্রশ্ন বলেছে তাদের বর্তমান বয়স কত। যেহেতু এটা বর্তমান বয়সের অনুপাত, তাহলে অনুপাতের সাথে 8 গুণ করলে প্রথম জনের বয়স পাবো, 7 গুণ করলে দ্বিতীয় জনের বয়স পাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে রাখছি বন্ধুরা। এই হলো আসলে 2টি অঙ্ক। টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, রাখছি তাহলে।